হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। মোহিনী ব্লগসের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি। একটা কথা অনেক দিন ধরেই বলতে চাচ্ছিলাম। তো আমাদের দেশের এখন টপ অফ টপিকস হচ্ছে মিল্টন সমাদ্দার, আর হচ্ছে এখন ট্রেন্ডিং হচ্ছে সানডেজ বাই টনি। তো যাই হোক, মিল্টন সমাদ্দারের কথাটা অনেক দিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু বলা হয়ে উঠছিল না, সময়ও পাচ্ছিলাম না। ডেইলি ব্লগের মাঝখানে যেহেতু গত 2 দিন ব্লগ দিইনি, তো আজকে ভাবলাম যে না, একটু ব্লগ শেয়ার করি। গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে, এটা আমার একটা ফ্রেন্ডের বিয়ের অনুষ্ঠান, যেটার ভিডিও তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করছি আর কি। মিল্টন সমাদ্দারের যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে সে মানবতার সেবায় নিজেকে এগিয়ে দিয়ে এসেছিল, কিন্তু একে সেবা করছে, তাকে সেবা করছে, রাস্তা থেকে উঠিয়ে কুড়িয়ে পাওয়া যাকেই পাচ্ছিল তাকেই, মানে পরিত্যক্ত যারা যেসব লোকজন রাস্তায় থাকে তাদেরকে সে সেবা দিচ্ছে বলে সেবামূলক কাজ করে আসছে। তো এরকম আসলে আমাদের সমাজে অনেককেই দেখা যায়, যারা পরিত্যক্ত কিছু মানুষকে সেবা দেওয়ার নাম করে টাকা পয়সা নেয়, বা এই ধরনের সমাজসেবামূলক মানুষকে দেখায়, দিয়ে টাকা রোজগার করে। তো এসব আসলে মিল্টন সমাদ্দারকে হয়তো কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, আমি যেটা বলবো। কারণ বেচারা অনেক দিন ধরে ব্যবসা করে আসছিল, আর একটা সময় গিয়ে সে 10 বছর হোক 12 বছর পরে হোক সে ধরা পড়ে গেল। ঠিক এরকম আসলে আমাদের সমাজে আনাচে কানাচে অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকা মানবতা প্রেমী খুব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে, কিন্তু আসলে কিন্তু দাঁড়ায়নি। তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নাম করে একটা ধান্দাবাজি মতো একটা অবস্থা সৃষ্টি করেছে। তো ঠিক মিল্টন সমাদ্দাররা ধরা পড়ে যায়, আরও অনেক মানুষ যারা সমাজের আনাচে কানাচে ছোটোখাটো ব্যবসা করে, এই সমস্ত অসহায় মানুষকে কাছে টেনে নেওয়ার ধান্দাবাজি করে, তারা ধরা পড়ে না। কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখলাম, মিল্টন সমাদ্দারের মতন এত বড় একজন ক্রিমিনাল, যে 10 বছর 12 বছর পরে গিয়েও ধরা পড়ে, ঠিক সমাজের ওই ছোটোখাটো ক্রিমিনালরা, পাতি ক্রিমিনালরা আসলে কোনো মানে মানে দায় সারা হয়ে থাকার কোনো মানেই হয় না, তারাও একটা সময় গিয়ে ধরা পড়বে। তো যাই হোক, আমার এই কথাটা অনেক দিন ধরে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু ডেইলি ব্লগের মাঝখানে বলা হচ্ছিল না, গত 2 দিন ব্লগ শেয়ার করিনি, আর তাই আজকে আমার এই ভিডিওটার মাঝখানে শেয়ার করলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো, আর আমরা বিয়েবাড়ি থেকে ফেরত আসলাম। টাটা।